ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুরু হলো এক নতুন অধ্যায়। ইংল্যান্ড সিরিজে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সাথে 18 জনের চূড়ান্ত দল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। ইংল্যান্ড সিরিজে তাই নতুন অধিনায়কের অধীনে নামতে হবে ভারতীয় বোর্ডকে। সেই অধিনায়কের নাম ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ভারতের নতুন টেস্ট অধিনায়ক হলেন শুভমান গিল। ইংল্যান্ড সফরের জন্য 18 জনের দলও ঘোষণা করে দিল বিসিসিআই। রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নেওয়ার পর এই প্রথমবার কোনো টেস্ট সিরিজ খেলছে ভারত। ওপেনার হিসাবে দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল এবং লোকেশ রাহুল। সেই সঙ্গে অভিমন্যু ঈশ্বরন এবং সাই সুদর্শনকে দলে নেওয়া হয়েছে। ফলে রাহুলকে প্রয়োজনে মিডল অর্ডারেও খেলানো হতে পারে। 3 নম্বরে খেলার জন্য রয়েছেন ক্যাপ্টেন শুভমান গিল। ঘরোয়া ক্রিকেটে খেলে দলে জায়গা পাকা করে নিয়েছেন করুণ নায়ার। উইকেট রক্ষক হিসাবে দলে রয়েছেন দলের সহ অধিনায়ক ঋষভ পান্ত। দ্বিতীয় উইকেট রক্ষক হিসাবে দলে রয়েছেন ধ্রুব জুড়েল। মিডল অর্ডার সামলানোর জন্য রয়েছেন ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা। পেস আক্রমণ সামলাবেন জসপ্রীত বুমরা। তার সঙ্গে রয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ এবং হর্ষদীপ সিং। স্পিন বিভাগ সামলানোর জন্য রয়েছেন কুলদীপ যাদব। ভারতীয় দল দেখে বোঝাই যাচ্ছে ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি করেছেন অজিত আগারকারেরা। গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি ভারত। ফলে চাপ রয়েছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের নেতৃত্বে নির্বাচক কমিটির উপর। আসন্ন ইংল্যান্ড সিরিজ দিয়েই পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হচ্ছে ভারতের। 2 বছর পর যার ফাইনাল 2027 সালে। সে কথা মাথায় রেখে এই 2 বছর ঘুরিয়ে ফিরিয়ে যে মোটামুটি এই দলটাকেই খেলানো হবে তা এক প্রকার পরিষ্কার। সাই সুদর্শন, নীতিশ রেড্ডি, ধ্রুব জুড়েল, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, হর্ষদীপ সিংদের সুযোগ দেওয়া হয়েছে সেই কারণেই। শুভমানকেও অধিনায়ক করা হয়েছে এই একই কারণে। আগারকার বলেই দিয়েছেন ও তরুণ, গত বছর থেকেই ওর ওপর নজর রেখেছিলাম, আমরা ওর অগ্রগতি দেখেছি। এই দায়িত্বটা খুব চাপের, আমরা ওকে নিয়ে আশাবাদীও। অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন জসপ্রীত বুমরাও। কেন তাকে অধিনায়ক করা হলো না তা নিয়ে আগারকার বলেন, আমরা বুমরাকে প্লেয়ার হিসেবে বেশি চাই। 15-16 জনকে সামলানো মানেই বাড়তি দায়িত্ব, প্রচুর চাপ নিতে হয়। আমরা বরং বুমরাকে শুধু বোলার হিসাবেই খেলাই। বুমরা নিজেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি সিরিজের 5টি টেস্টের সবকটিতে খেলতে পারবেন না। আগারকারও সেটাই বলেন। তিনি জানান, মনে হয় না বুমরাকে সব টেস্টে পাওয়া যাবে। অন্তত ফিজিও আমাদের সেরকমটাই জানিয়েছেন। 4টি টেস্ট খেলবে না 3টি টেস্ট, সেটা নির্ভর করছে সিরিজটা কেমন যাচ্ছে তার উপর, এবং অবশ্যই ও কতটা ধকল নিতে পারবে তার উপর। ও দলের সম্পদ। 3-4টে টেস্টেও যদি খেলতে পারে দলের সেটাই লাভ। ইংল্যান্ডের 2 ওপেনার কারা হবে তা নিয়ে আগারকার বলেন, এটা পুরোটাই ঠিক করবে ক্যাপ্টেন শুভমান এবং কোচ গম্ভীর। ইংল্যান্ডে পৌঁছানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে 20 জুন প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি হবে লিডসে। দ্বিতীয় টেস্ট 2রা জুলাই থেকে ম্যানচেস্টারে। তৃতীয় টেস্ট লর্ডসে 10ই জুলাই। 23 জুলাই থেকে ম্যানচেস্টারে আবার চতুর্থ টেস্ট, এবং পঞ্চম তথা শেষ টেস্ট হবে লন্ডনের ওভালে 31 জুলাই থেকে। তার আগে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 2টি বেসরকারি টেস্ট খেলবে ভারত। তারপর নিজেদের মধ্যে একটি অন্তর্দলীয় ম্যাচও খেলা হবে। ভারতীয় দলের 18 জনের স্কোয়াডটা অনেকটা এরকম: ক্যাপ্টেন শুভমান গিল, ঋষভ পান্ত সহ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, নীতিশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুড়েল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, হর্ষদীপ সিং এবং কুলদীপ যাদব। দেখুন, এই 18 জনের স্কোয়াডে সব থেকে অভিজ্ঞ বলতে গেলে রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন পরবর্তী যুগের এই দলে সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরনেরা যেমন সুযোগ পেয়েছেন, তার পাশাপাশি দীর্ঘদিন বাদে করুণ নায়ার এবং শার্দুল ঠাকুরেরাও কিন্তু কামব্যাক করেছে। তার পাশাপাশি হর্ষদীপ সিংও কিন্তু দলে জায়গা পেয়েছেন। এই তরুণ দল ইংল্যান্ডে কি করে সেদিকেই আমাদের নজর থাকবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।